নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের। তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি এই দুজনের লাগাতার ব্যাটিং তাণ্ডবের উপর ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। একের পর এক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করেন হৃদয় ও শামীম। যেখানে একে একে সব ব্যাটাররা যাওয়া আসার মিছিলে ছিল, সেখানে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে ক্রিজে টিকে থেকে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন এই দুই ব্যাটার। সাথে তাওহিদ হৃদয় আদায় করে নেন নিজের অর্ধশতক। ওদিকে শামীম পাটোয়ারির ক্যামিওতে জয় নিয়ে আর টেনশনে পড়তে হয়নি বাংলাদেশের। এদিকে নিউজিল্যান্ডের দেওয়া 182 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ শুরু থেকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছিল। সাইফ হাসান ও তানজিদ তামিম এই দুজনেই মিলে জুটি করেন 41 রানের। তবে এরপরে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান সাইফ হাসান। 16 বল মোকাবেলা করে 17 রান করেন সাইফ, যেখানে দুটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। এরপরে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক লিটন কুমার দাস, কিন্তু তানজিদ তামিমকে সাথে নিয়ে তিনি তার ইনিংস বেশি একটা বড় করতে পারেননি। 15 বল মোকাবেলা করে 21 রান করেন লিটন। সাইফ হাসানের মতো তিনিও হাঁকান দুটি চার এবং একটি ছক্কা। আউট হয়ে যান দলীয় 66 রানের মাথায়। এরপরে ক্রিজে নামেন ম্যাচ জয়ের অন্যতম নায়ক তাওহিদ হৃদয়। সে সময় তামিম ও হৃদয় এই দুজনের ব্যাটের উপর ভর করে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে দলীয় 77 রানের মাথায় আউট হয়ে যান তামিম। 25 বল মোকাবেলা করে মাত্র 20 রান করেন তিনি, হাঁকিয়েছেন মাত্র একটি চার। এরপর ক্রিজে নামেন পারভেজ হোসেন ইমন। মূলত ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ছন্দপতন হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আবারও সজাগ হয়। মাত্র 14 বল মোকাবেলা করেই 28 রান সংগ্রহ করেন তিনি, হাঁকান দুটি ছক্কা এবং একটি চার। আর এখান থেকেই বলা যায় ম্যাচের গতিবিধি বাংলাদেশের পক্ষে আসে। তবে তিনিও খুব একটা বেশি সময় ক্রিজে থাকতে পারলেন না। দলীয় 134 রানের মাথায় আউট হয়ে যান ইমন। তবে জয়ের জন্য বাকিটা পথ মসৃণ করে দেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। মাত্র 27 বল মোকাবেলা করে 51 রান করেন তাওহিদ। অপরদিকে শামীম পাটোয়ারি মাত্র 13 বল মোকাবেলা করে 31 রান করেন। বলা যায় এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়েই বাংলাদেশ জয়ের প্রান্তরে পৌঁছে যায়।